ইন্ডিয়াতে হোক অথবা পৃথিবীর অন্য কোনো জায়গায় আমাদের রসুলকে নিয়ে যদি সামান্য পরিমাণ কেউ অপমান করে, আমাদের রসুলের নাম নিয়ে যদি সামান্য পরিমাণ কেউ কোনো রকম বাধা সৃষ্টি করে, আমরা কখনো সেটা মেনে নিব না। এই কারণে আমি আমার বাংলাদেশের ইসলামী ভাইদেরকে অনুরোধ করব যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্যু নিয়ে যেইভাবে ভারতে প্রপাগান্ডা চালানো হচ্ছে, যেইভাবে ভারতে কথা বলা হচ্ছে, যেইভাবে ভারতে এটিকে ছোট করা হচ্ছে, আমাদের উচিত এই বিষয়ে কথা বলা এবং মানুষদেরকে সোচ্চার করা, মানুষদেরকে জানানো যে ইন্ডিয়াতে কি হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মুমিন নয়, যতক্ষণ পর্যন্ত আমরা জান মাল, মা বাবা, ভাই বোন, অর্থ সম্পদ সব কিছুর চেয়ে আমাদের প্রিয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবো। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি ঘটনাকে কেন্দ্র করে কথা বলবো, যেই ঘটনাটি শুধু ভারতের মুসলমানদের নয়, সমগ্র মুসলিম উম্মার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে এবং আঘাত দিয়েছে। আপনারা কম বেশি অনেকেই জানেন যে ভারতের উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লেখা পোস্টার নিয়ে আমাদের মুসলিম ভাইয়েরা ভালোবাসা প্রকাশ করেছিল কিছুদিন আগে। কিন্তু এই ভালোবাসা প্রকাশকে উগ্রবাদিতা এবং ঘৃণার চোখে দেখেছে ওই এলাকার প্রশাসন এবং অন্য ধর্মের ভাইয়েরা। তারপর শুরু হয়েছে আমাদের সেই মুসলিম ভাইদের উপর অত্যাচার, মামলা এবং তাদের ঘরবাড়ি উচ্ছেদ করা। এবং এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে র্যালির আয়োজন করেছিলেন আমাদের ভালোবাসা ও ইশকের মার্কাজ মসলকে আলা হজরত এর বেরেলি শরীফ থেকে। বেরেলি শরীফ থেকে তৌকির রাজা খান হুজুর যখন র্যালির আয়োজন করেন ভালোবাসা প্রকাশ করার জন্য, যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলা কোনো উগ্রতা নয়, এটি মুসলমানদের অধিকার, এটি মুসলমানদের ইমানের অংশ। এতে আমরা ভালোবাসা ছড়াই, এতে আমরা কখনোই উগ্রতা ছড়াই না, এতে আমরা কখনোই নিন্দা ছড়াই না, এতে আমরা মানুষকে কখনো আলাদা করি না, আমরা মানুষকে সবসময় ঐক্যবদ্ধ করি এই ভালোবাসার মাধ্যমে। কিন্তু প্রশাসন এটিতে বাধা দিয়েছে এবং প্রশাসন ওই সমস্ত মুসলমানদের উপর আক্রমণ করেছে যারা র্যালিতে অংশগ্রহণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানাতে যাওয়া এই মানুষদের উপর যে মোদি প্রশাসন এইভাবে হামলা করেছে এবং তাদের দোকানপাট উচ্ছেদ করেছে, ভাঙচুর করেছে মিথ্যা অপবাদ লাগিয়ে, এবং অসংখ্য হাজার হাজার মুসলমান ইমানি ভাইদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে এবং তাদের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের অপরাধ কি শুধু এতটুকুই ছিল যে তারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে বিশ্বাস করত এবং তারা তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জানিয়েছিল। এটা যদি তাদের অপরাধ হয়ে থাকে তাহলে এই একই অপরাধে আমরা বাংলাদেশবাসীও জড়িত। আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রশাসন এবং সবাইকে জানাতে চাই যে এই বর্বরতা বন্ধ করার জন্য, এবং বাংলাদেশের ইসলামী ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন, আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলুন। এই বর্বরতা বন্ধ হওয়া উচিত। প্রতিটি ধর্মীয় মানুষের অধিকার তার ধর্ম পালন করা। কিছুদিন আগে আমাদের এখানে আমাদের হিন্দু ভাইদের পূজা গিয়েছে, কিন্তু কোনো মুসলিম কি তাদের পূজাকে বাধা দিয়েছে যে তোমরা কেন মন্ত্রপাঠ করবে? কখনো বাধা দেওয়া হয় নাই। কারণ তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আমি একবার কেন, আমি হাজারবার বলবো যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আই লাভ আল্লাহ। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই অধিকার আমাদের থেকে কে কেড়ে নিতে পারে? কেউ কেড়ে নিতে পারে না। প্রশাসন যা করছে তা ভুল করছে এবং তাদের বিচার একদিন হবেই হবে, ইন্ডিয়ার জমিনেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবার বিচার করবে। তবে ইমানি দায়িত্ব হিসেবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ইমানি দায়িত্ব হিসেবে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে জানাতে হবে যে ইন্ডিয়ার বেরেলি শরীফে কী পরিমাণ অত্যাচার চালানো হচ্ছে, বেরেলি শরীফে কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে মানুষদের উপর, এবং বেরেলি শরীফকে কীভাবে অপমানিত করা হচ্ছে। এই কারণে আমি আমার বাংলাদেশের ইসলামী ভাইদেরকে অনুরোধ করব যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইস্যু নিয়ে যেইভাবে ভারতে প্রপাগান্ডা চালানো হচ্ছে, যেইভাবে ভারতে কথা বলা হচ্ছে, যেইভাবে ভারতে এটিকে ছোট করা হচ্ছে, আমাদের উচিত এই বিষয়ে কথা বলা এবং মানুষদেরকে সোচ্চার করা, মানুষদেরকে জানানো যে ইন্ডিয়াতে কি হচ্ছে। বিষয়টি কিন্তু শুধু ইন্ডিয়ার না, যেহেতু বিষয়টি ইসলামের, যেহেতু বিষয়টি আমাদের আকা কারিমের, সেহেতু এই বিষয়টি আমাদের সবার। ইন্ডিয়াতে হোক অথবা পৃথিবীর অন্য কোনো জায়গায় আমাদের রসুলকে নিয়ে যদি সামান্য পরিমাণ কেউ অপমান করে, আমাদের রসুলের নাম নিয়ে যদি সামান্য পরিমাণ কেউ কোনো রকম বাধা সৃষ্টি করে, আমরা কখনো সেটা মেনে নিব না। আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। এটি আমাদের দায়িত্ব।
যদি এর জন্য রাস্তায় নামতে হয় আমরা রাস্তায় নামবো, যদি এর জন্য আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব, যদি এর জন্য অন্য কোনো ব্যবস্থা নিতে হয় আমরা সেই ব্যবস্থা নেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। সকল ভাইদেরকে অনুরোধ করব আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলুন। আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কথা বলুন। এটি আমাদের সবার ইমানি দায়িত্ব এবং ইমানি দায়িত্বে কেউ কখনো পিছপা হতে পারে না, ইনশাআল্লাহ।